দেখতে দেখতে কখন যে 1টা থেকে 1.5টা মাস কাটিয়ে দিলাম জানতেই পারলাম না। তবে কাটিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আর এটাই আজকে শেষ দিন কালীনগরে। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানবেই আমি এতদিন কালীনগরেই ছিলাম। তো আজকে বাড়ি যাচ্ছি। আর এই যে ননার সাথে কথা বলে, আর এটা আমার প্রত্যেকবারই হয়, হয়তো এটাকেই মায়া বলে। শুধু আমার না, মামনি বাবাই সবার হয়, বাট বাবা অত কনভিন্স করতে পারে না, মামনি সেটা করে দেয়। আর আমি তো ওকে ফেলি। আমার যাওয়ার সময় যে কেমন ফিল হয় সেটা শুধু আমি জানি। তবে কিছু করার নেই, বাড়ি একটা না একটা দিন যেতেই হবে। দুঃখ হচ্ছে বলে যে কালকে যাব, কালকে গেলেও সেম একই ফিলিং হবে, তাই আজই চলে যাই। যেতে ইচ্ছা করছে না, বাট এই যে বললাম যেতে হবেই। স্পেশালি যখন ননাকে রেখে আসি তখন তো মোটে ইচ্ছা করে না, কারণ আমি থাকাটাই ননার জন্য। আর এদিকে টমি আমাকে বাস অব্দি এগোতে এসেছিলো, শুধু আমাকে না, মামনি বাবাইকে। ওরও ইচ্ছা ছিল না যে আমি চলে আসি, অনেকবার বলছিল তুই থেকে যা, বাট আসতে তো হবে। আমার স্টাডি, আমার মিউজিক সব এদিকে যাচ্ছে, তাই অবস্থা ছিল। বাট চলে যাচ্ছিলাম, যেতে যেতে হট করে রাস্তায় একটা দাদার সাথে দেখা হয়ে যায়, কথা টথা বলে, দেন ওখান থেকে বাস চেঞ্জ করে অটোতে উঠে যে বসিরহাটেও চলে আসি। এবার যেতে যেতে কষ্ট হোক যাই হোক খেতে তো হবে, পেট পুজো তো করতে হবে। তো সোজা চলে গেছিলাম ধাবাতে। আর এই ধাবার তরকা নাকি খুব ভালো করে, মামুনির ফেভারিট। তা আমি তো তরকা রুটি অত হিউজ লাভার নই, আমি বিরিয়ানি লাভার। তো ওখানে বসে বসে আমার বিরিয়ানি আর ওদের তরকা রুটি অর্ডার দিচ্ছিলাম। আর এই যে দেখো, এখন যেমন ট্রেন্ডিংয়ে চলছে যে আলু, চিকেন, স্যালাড, ডিম সব নিয়ে একসাথে করে, মানে মেখে ঠিক না, একসাথে নিয়ে মুখে ভরার যে ট্রেন্ডটা, তা আমিও ফলো করলাম। খুব একটা ভালো লাগেনি, একই রকমেরই, আলাদা কিছু না, নাথিং নিউ। আর ওরা ওদিকে তরকা রুটি খাচ্ছিল। যেমনি কথা তেমনি কাজ, আমার বলতে বলতে খাওয়াও শেষ। শীত, গ্রীষ্ম, বর্ষা, আইসক্রিম আমার ভরসা। আমি যাই করি না কেন আমি একটা করে কোন খাবোই। আর আমার ফেভারিট ফ্লেভার চকলেট, মানে আমি কেক খাই চাই, আইসক্রিম খাই, আমি চকলেটটাই প্রেফার করি অলওয়েজ। তো আমি এখানে নিয়ে চলে গেছিলাম, আর মামনি দেখি যথারীতি ওনার ভালো লেগেছে। আমি বললাম ঠিক আছে খাও। আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে, এই যে দেখো এক্সপ্রেশন দেবে, খুব ভালো। ভেবেছিলাম মনে হয় কাউকে বলছি, তো বলছে কার সাথে কথা বলছিস। আর দেন বললাম আমি ব্লগ করছি, থামবো। দেন ওখান থেকে কথাটা তো বলে আবার আমি গিয়ে নিয়ে দেন খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছিলাম। যতই খাই না কেন, যাই করি না কেন, মনটা আমার সেই কালীনগরেই পড়ে আছে, আর কালীনগরে সেই ননার কাছেই পড়ে আছে। আর দেখতে দেখতে আমি বাড়ির দিকেও চলে এসেছি। এতদিন পরে এসে ভালোও লাগছে, বাট খারাপও লাগছে। এনিওয়ে, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই।